আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাতকানিয়া উলামা পরিষদ ও কেরানীহাট ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে উলামায়ে কেরামের সাথে আল্লাহর দ্বীনের কথা, কোরআনের কথা আলোচনা করবার জন্য সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত খানা তেলাওয়াত করেছি। উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন এবং মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর দ্বীনকে যারা বিশ্বাস করে, তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা যায়, তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে তারা কি কাজ করবে সেই দায়িত্বের কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ঈমানদার বিশ্বাসী তো তারাই যাদেরকে আমি আল্লাহ যদি রাষ্ট্র ক্ষমতা দান করি, পৃথিবীতে যদি তারা কর্তৃত্ব লাভ করতে পারে, তাহলে তারা সেই রাষ্ট্র ক্ষমতা এবং সেই কর্তৃত্ব ব্যবহার করে কি করবে? আল্লাহ বলছেন যে তারা প্রধানত এবং প্রথমত তারা 4টি কাজ করবে। কয় কাজ? আপনারা কি আমার কথা শুনতেছেন না চতুর্দিকে শুধু হট্টগোল করতেছেন? কথা তো বুঝতে হবে। যদি ঈমানদাররা রাষ্ট্র ক্ষমতা পায়, ক্ষমতায় যায়, তাহলে আল্লাহর কোরআন বলতেছে তারা প্রথমে 4টি কাজ করবে। কয় কাজ? কয় কাজ? পিছন দিয়ে কথা শুনতেছেন আপনারা? কয় কাজ করবে? 4 কাজ করবে। 1 নম্বর কাজের কথা আল্লাহ বলেছেন আকামুস সালাত। তারা সমাজে, রাষ্ট্রে, মুসলিম নাগরিকদের মধ্যে নামাজ কায়েম করবে। এটা হলো সরকারের প্রথম দায়িত্ব। যদি সরকার মুসলিম হয়, ঈমানদার হয়, ক্ষমতাসীন যদি ঈমানদার এবং মুসলমান হয়, তো ক্ষমতায় যাওয়ার পর তাদের সর্বপ্রথম কাজ হলো মুসলমানদের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো ওয়া আতাউয যাকাত। তারা মুসলিম সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ হলো আমারু বিল মারুফ। তারা ক্ষমতা ব্যবহার করে
শক্তি প্রয়োগ করে সমাজের মধ্যে তারা মানুষকে ন্যায় কাজ, ভালো কাজ, সৎ কাজ করবার আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো ওয়ানাহাউ আনিল মুনকার। তারা শক্তি প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে মানুষকে অন্যায় এবং শরীয়ত গর্হিত কার্যকলাপ থেকে নিষেধ করবে, বাধা দিবে। এই 4টা কাজ হলো, যদি কোনো মুসলমান রাষ্ট্র ক্ষমতা পায়, যদি কোনো মুসলমান কোথাও কর্তৃত্ব পায়, তখন সেই মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হলো এগুলো। মোহতারাম হাজরিন, এই দায়িত্বগুলো আল্লাহ পাক, আল্লাহর কোরআন বলছে। এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কথা না, এটা কোনো আলেম ওলামাদের কথা না, অথবা এটা ইসলামী রাজনীতিবিদদেরও কথা নয়। এটা সরাসরি আল্লাহর কোরআনের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের সরল অনুবাদ আমি বললাম। প্রথম কথাই আল্লাহ বলেছেন যে আকামুস সালাত, নামাজ কায়েম করবে। এরপরেই আল্লাহ বলেছেন আতাউজ যাকাত, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। অবশ্যই ইসলামী সরকার যদি ক্ষমতা পায়, জনগণের উন্নয়নে ভূমিকা রাখবে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করবে, জনগণের অর্থনৈতিক মুক্তি এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তারা অবশ্যই ভূমিকা রাখবে। কিন্তু সব কিছুর আগে তারা যেই কাজ করবে সেটা হলো সমাজের মধ্যে নামাজ কায়েম করবে এবং যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। নামাজ কায়েম করার মাধ্যমে একদিকে যেমনি ভাবে মানুষের পরকালীন উন্নতি লাভ হবে, পরকালীন মুক্তি নিশ্চিত হবে। কারণ নামাজ হলো ইসলামের 5টি খুঁটির মধ্যে অন্যতম খুঁটি। ঈমানের পরে মুসলমানের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ। কাজেই যখন রাষ্ট্র এবং সরকার সরকারি ব্যবস্থাপনা দিয়ে গোটা জাতির মধ্যে নামাজের ব্যবস্থা কায়েম করবে, তখন জাতির আধ্যাত্মিক উন্নতি হবে এবং পরকালীন উন্নতি হবে। আলহামদুলিল্লাহ, এই পরকালীন উন্নতি, আখিরাতের উন্নতির মধ্য দিয়ে জনগণ এবং দেশের ইহকালীন উন্নতিও সাধন হবে। জনগণের এবং রাষ্ট্রের পার্থিব উন্নতিও সাধন হবে। কিভাবে হবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের উপকারিতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে, বাধা দেয়। রাষ্ট্র এবং সরকার যদি সমাজে, রাষ্ট্রে, মুসলমানদের মধ্যে নামাজ বাস্তবায়ন করে, নামাজ কায়েম করে, তাহলে রাষ্ট্রের, সরকারের কোনো মন্ত্রী বেনামাজি থাকতে পারবে না। রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ আমলা বেনামাজি থাকতে পারবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষ, দায়িত্বশীলরা কেউ নামাজ ছাড়া থাকতে পারবে না। গোটা রাষ্ট্রের মধ্যে, গোটা জনগণের মধ্যে যখন নামাজ ব্যাপকভাবে বাস্তবায়িত হবে, তখন যেই নামাজের যে উপকারিতা, অধিকাংশ নামাজীর মধ্যে আমরা আশা করি যে তখন তাদের মধ্যে অন্যায় এবং অশ্লীল কাজ বন্ধ হয়ে যাবে। এর মাধ্যমে জনগণের নৈতিক উন্নয়ন ঘটবে, মানুষের চরিত্রের উন্নতি ঘটবে, মানুষের ইথিক্যাল ডেভেলপমেন্ট হবে। আর এইভাবে যখন মানুষের নীতি নৈতিকতার যখন উন্নয়ন হবে, তখন এই উন্নয়নের সুফল শুধুমাত্র নামাজি ব্যক্তি একা ভোগ করবে না, এই উন্নয়নের সুফল গোটা রাষ্ট্রের সকল জনগণ ভোগ করবে। কারণ যখন রাষ্ট্রের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের নীতি নৈতিকতার মান উন্নত হবে, তখন রাষ্ট্রের এই ঊর্ধ্বতন দায়িত্বশীলরা জনগণের সম্পদ পাচার করে বিদেশে কোনো বেগমপাড়া করতে পারবে না। এভাবে যখন দেশের ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে
নামাজের সুফল বাস্তবায়িত হবে এবং তাদের নীতি নৈতিকতার উন্নয়ন ঘটবে, তখন সেই সমাজে কোনোদিন জনগণের সম্পদ দিয়ে নির্মিত ব্রিজের মধ্যে লোহার বদলে বাঁশ পাওয়া যাবে না। এইভাবে তখন রাষ্ট্রের মধ্যে যে উন্নতি হবে সেই উন্নতি টেকসই উন্নতি হবে। তখন আর শত কোটি টাকার বরাদ্দ থেকে 100 টাকা থেকে বরাদ্দ থেকে 80 টাকা মধ্যস্বত্বভোগী টেন্ডারবাজ ক্ষমতাবানরা জনগণের সম্পদ লুটপাট করে খাবে না, বরং জনগণের রাষ্ট্রের সম্পদ যেই খাতে বরাদ্দ হবে সেই খাতে শতভাগ সেটার প্রয়োগ হবে। আর শতভাগ যখন অর্থ প্রয়োগ হবে, ব্যয় হবে, তখন 10 বছরের রাস্তা 1 বছরের মাথায় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হবে না। এভাবে অল্প সম্পদ দিয়ে রাষ্ট্রের উন্নতি বহু গুণে বহু বেশি মাত্রায় অভূতপূর্বভাবে রাষ্ট্রের উন্নতি সাধন হবে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, ক্ষমতা পেলে মুসলমান রাষ্ট্রের দায়িত্ব হবে, মৌলিক দায়িত্ব হবে জনগণের মধ্যে নামাজ কায়েম করা। এই নামাজ কায়েম করার মাধ্যমে একদিকে জনগণের যেরকম আধ্যাত্মিক উন্নতি হবে, পরকালের উন্নতি হবে, অপরদিকে রাষ্ট্রের যাবতীয় উন্নয়নের পিছনে এটা শক্তিশালী ভূমিকা পালন করবে। এই জন্য ইতিহাস থেকে আমরা পাই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর ইতিহাসের অন্যতম একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, শুধু মুসলিম জাতির মধ্যে নয় বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ব ইতিহাসে যাকে একজন সফল রাষ্ট্রনায়কের স্বীকৃতি প্রদান করা হয় সেই ওমর, খলিফা ওমর, তারা কিভাবে সফলতা অর্জন করেছিলেন, তাদের শাসনকাল কেন স্বর্ণযুগে পরিণত হয়েছিল, তার যে যদি প্রকৃত কারণ আমরা খুঁজে দেখি, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস খুঁজলে একটা বর্ণনা পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার শাসনকালে গোটা রাষ্ট্রের সকল গভর্নরদের প্রতি, সকল প্রশাসকদের প্রতি তিনি একটা রাষ্ট্রীয় সার্কুলার জারি করেছিলেন। বুখারী শরীফ সহ হাদিসের কিতাবগুলোর মধ্যে তার ভাষ্য উল্লেখ হয়েছে। খলিফা ওমর তার গভর্নরদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। হে আমার মুসলিম বিশ্বের গভর্নরেরা, তোমরা শুনে রাখো, আমি খলিফা ওমর বলতেছি, আমার দৃষ্টিতে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো মুসলিম সমাজের মধ্যে নামাজ কায়েম করা। যেই গভর্নর, যেই দায়িত্বশীল, যেই প্রশাসক সে নামাজকে সঠিকভাবে বাস্তবায়ন করবে, তার দায়িত্বপ্রাপ্ত এলাকার অন্য সকল কাজ আরো নিখুঁতভাবে পরিচালিত হবে। আর যেই গভর্নর, যেই প্রশাসক, যেই দায়িত্বশীল সে নামাজের ব্যাপারে যত্নবান হবে না, নামাজকে ধ্বংস করবে, সে গোটা প্রশাসন, গোটা রাষ্ট্র, জনগণের সকল অধিকার তার দ্বারা খর্ব হবে। মুহতারাম হাজিরিন, এটা ইতিহাসের জ্বলন্ত এক নিদর্শন আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। এই জন্য আমরা বিশ্বাস করি, মুসলমানরা যদি তাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, সরকারি উদ্যোগে সমাজের মধ্যে নামাজ কায়েম করার উদ্যোগ গ্রহণ করে, গোটা জাতির নৈতিকতার উন্নয়ন হবে, আধ্যাত্মিকতার উন্নয়ন হবে। সে জাতি আর কোনোদিন দুর্নীতিগ্রস্ত হতে পারে না। দুর্নীতি শুধু মন্ত্রীরা করে না, দুর্নীতি শুধু আমলারা করে না। বর্তমান প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায়, বর্তমান প্রচলিত সমাজ ব্যবস্থায়, বর্তমান প্রচলিত শাসন ব্যবস্থায় টপ টু বটম, মাথা থেকে পা পর্যন্ত সর্বস্তরে দুর্নীতিতে ছেয়ে গেছে। ছোট্ট একটা কথা বুঝাই, লক্ষ্য করে দেখবেন, বর্তমান যেই প্রচলিত রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে আমরা পরিচালিত হচ্ছি, এই রাজনীতিতে যারা নেতৃত্ব দেয়, যারা রাজনীতি করে সমাজে, লক্ষ্য করে দেখবেন
চাই সে জেলা পর্যায়ের হোক, থানা পর্যায়ের হোক, উপজেলা পর্যায়ের হোক, এমনকি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের হোক, প্রত্যেকজন নেতাকে কিছু ছেলে পেলে পালতে হয়। বলেন, এমন কোন নেতা আছে যে ছেলে পেলে পালে না? আমরা এই সমাজে বসবাস করি, আমরা এই সমাজের বর্তমান প্রজন্মের লোক, এবং সবকিছু আমরা দেখি। আমাদেরকে ভুগি চুগি বুঝে দেওয়া এত সহজ না। এই সমাজে প্রত্যেকটা এলাকায় আছে এরকম প্রচুর পরিমাণ যুবক, কর্মঠ, উদ্যমী, সাহসী, সুস্থ সবল যুবক। তার কোনো প্রফেশন নাই, কোনো চাকরি করে না, কোনো ব্যবসা করে না, তার কোনো প্রফেশন এবং তার কর্মজীবন বলতে কিছুই নাই, তার কোনো পেশা নাই। যদি জিজ্ঞাসা করে কি করো, কয় ভাইয়ের সাথে থাকি। বলেন, এই সকল যুবকদের তার প্রফেশন কি? ভাইয়ের সাথে থাকা। তো ভাইয়ের সাথে থাকো, তোর সংসার চলে কিভাবে? ভাই চালায়। সংসার চলে কিভাবে? ভাই চালায়। খরচ চলে কিভাবে? ভাই চালায়। তার সকল দায় দায়িত্ব তার ভাই বহন করে। প্রশ্ন হলো, এই ভাই এত টাকা পায় কোথায়? এখানে এই সরিষার মধ্যে ভূত রয়েছে। এই সরিষার ভূত যতদিন না তাড়াবেন, এই সমাজ সংশোধন হবে না। আমাদেরকে বলেন, ক্ষিপ্ত হয় যে হুজুররা রাজনীতি নিয়ে কথা বলেন কেন? আমরা রাজনীতি নিয়ে কেন কথা বলি? কারণ রাজনীতির সরিষার মধ্যে ভূত রয়েছে। এই ভূত তাড়ানো ছাড়া আমি যতই সংশোধন করি না কেন, আমি যতই ওয়াজ করি না কেন, 2-4 বিচ্ছিন্ন মানুষের সংশোধন হতে পারে, সমাজ এবং রাষ্ট্রের সংশোধন সম্ভব নয়। কূপের মধ্যে ইন্দুর মরছে, ইন্দুরকে যদি কূপের মধ্যে রেখে বালতির পর বালতি পানি ফেলান, এই কূপ কোনোদিন পাক হবে? আগে সর্বপ্রথম মরা ইন্দুর ফেলতে হবে, তারপরে 20 বালতি পানি উঠালে কূপ পাক হয়ে যাবে। এই যে এইভাবে আমাদের সমাজ ব্যবস্থায় প্রচলিত পশ্চিমা জাহিলিয়াতের বুর্জোয়া রাজনীতি, পুঁজিবাদী রাজনীতি আমার সমাজের কর্মঠ তাগড়া তাগড়া যুবকদের মধ্যে বিরাট একটা অংশকে তারা এই সকল রাজনৈতিক নেতাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়। এইভাবে এক একজন রাজনৈতিক নেতা যতদিন ক্ষমতার বাইরে থাকে, তার এই গুন্ডা বাহিনী, লাঠিয়াল বাহিনী পালতে থাকে। কিসের আশায়? আশা একটাই, যদি কোনোদিন ক্ষমতায় যেতে পারি, 5 বছরে 17 বছরের যত ইনভেস্ট সুদে আসলে আসল উসুল করে নিব। কোত্থেকে সে উসুল করবে? উসুল করবে জনগণের সম্পদ থেকে, উসুল করবে রাষ্ট্রীয় সম্পদ থেকে, উসুল করবে রাষ্ট্রের টেন্ডার থেকে। জনগণের সম্পদ চুরি করে এক শ্রেণীর রাজনীতিবিদরা আঙ্গুল ফুটে কলা গাছ হয়। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলাম সর্বপ্রথম বলেছে, ওই নেতার চরিত্র ঠিক করো, নেতার লাঠিয়াল বাহিনীর চরিত্র ঠিক করো। এইভাবে যখন প্রত্যেকটা মানুষ নীতি নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হবে, তখন অর্থনীতির অনেক বেশি প্রোডাকশন, অনেক উপার্জন না হলেও স্বল্প সম্পদ দিয়ে জাতীয় উন্নয়ন অভূতপূর্বভাবে অগ্রগতি সাধিত হওয়া সম্ভব। মুহতারাম হাজিরিন, এটা আমার আলোচনার মূল সাবজেক্ট নয়। আমি শুধু এতটুকু বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ইমানদাররা ক্ষমতা পেলে প্রথম কাজ হবে নামাজ কায়েম করা। কেন আল্লাহ পাক নামাজকে সর্বপ্রথম দায়িত্ব হিসেবে উল্লেখ করলেন? কারণ যেই সমাজে নামাজ কায়েম হয়, সেই সমাজে দুর্নীতিবাজ তৈরি হয় না। যেই সমাজে নামাজ কায়েম হয়, সেই সমাজে ব্যাপকভাবে জনগণের সম্পদ লুণ্ঠন হয় না। যেই সমাজে নামাজ কায়েম হয়, সেই সমাজের মানুষগুলো নৈতিকভাবে উন্নত হয়, আধ্যাত্মিকভাবে উন্নত হয়, জনগণের জন্য নিবেদিত হয়, জনগণের সম্পদ লুণ্ঠনকারী হয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেছেন দ্বিতীয় বিধান, দ্বিতীয় যেই কাজ হবে রাষ্ট্র এবং সরকারের, ওয়া আতাউজ যাকাত, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ব্যবস্থা যদি বাস্তবায়ন হয়
মানুষের মধ্যে যাকাত ব্যবস্থা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, যাকাত ব্যবস্থা হলো সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য তৈরি করার একটা ব্যবস্থা, যেন সমাজের মধ্যে মানুষের মধ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি না হয়। এক শ্রেণীর মানুষ সম্পদের পাহাড় করবে, আরেক শ্রেণীর মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করবে। যাকাত ব্যবস্থা বাস্তবায়ন হলে কশ্চিনকালেও এই ভারসাম্যহীন অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা হতে পারে না। আমরা আল্লাহর কোরআনকে সামনে রেখে ইসলামের যাকাত ব্যবস্থার উপর আস্থা রেখে দ্ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন রাষ্ট্র এবং সমাজের মধ্যে যদি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যথাযথভাবে যদি যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা হয়, সেই সমাজে দারিদ্র বলতে কোনো কিছু থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এই যে নামাজ এবং যাকাত, এই সকল ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়ন করা, এটা সরকার এবং রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবার আপনারা আমার কাছে একটা প্রশ্নের জবাব দিবেন বুঝে শুনে। আপনারা কি আমার কথা সবাই বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। এবার হাত বুঝে শুনে একটা প্রশ্নের জবাব দিবেন। লক্ষ্য করেন, স্লোগান বন্ধ করেন, লক্ষ্য করে বুঝেন। আমি একটা প্রশ্ন করছি, প্রশ্নের জবাব দিন আপনারা। নামাজ ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটা, ঠিক কিনা? যাকাত ইসলামের 5 স্তম্ভের আরেকটা, কথা ঠিক কিনা? নামাজ এবং যাকাত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানগুলোর মধ্যে অন্যতম, কথা ঠিক? তাহলে আল্লাহর কোরআন বলতেছে, কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত বলতেছে, মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, মুসলমানরা যদি ক্ষমতাসীন হতে পারে, তাহলে তারা নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে। কোরআনের এই আয়াতের দ্বারা বোঝা যায় কি ইসলাম কি বলে, রাষ্ট্র ক্ষমতার সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ কায়েম করা এটা ধর্মের কাজ কিনা? যাকাত বাস্তবায়ন করা ইসলামের কাজ কিনা? জোরে বলেন, ইসলামের কাজ কিনা? নামাজ কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা, এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহর কোরআন বলতেছে, মুসলমানরা ক্ষমতা পেলে, মুসলমানরা রাষ্ট্রীয় ক্ষমতা পেলে, তারা ক্ষমতাসীন হলে নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে। কোরআনের এই আয়াতের স্পষ্ট মর্ম হলো, মুসলমানরা যদি ক্ষমতা পায়, সেই ক্ষমতার মাধ্যমে সর্বপ্রথম তাদের দায়িত্ব হলো তারা ইসলামের সেবা করবে, ইসলামকে তারা বাস্তবায়ন করবে। যদি আল্লাহর কোরআনের এই আয়াত সত্য হয়ে থাকে, যারা মুসলমান আল্লাহর কোরআনকে যারা বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা আল্লাহর বিধানকে যারা বিশ্বাস করে, এই জন্যই আমরা বলি কোন মুসলমান কোনদিন তারা রাজনৈতিক মতবাদ হিসেবে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। মুসলমান যদি আল্লাহকে বিশ্বাস করে, মুসলমান যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, সেই মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করতে পারে না। বলবেন কারণটা কি? বুঝাই দিচ্ছি আমি আপনাদেরকে, কেন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে পারে না। কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম কাকে বলা হয়? ধর্মনিরপেক্ষ মতবাদ এবং সেকুলারিজমের মূল কথা হলো এই, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। আপনারা বুঝছেন আমার কথা? ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে, কোন ধর্মেরই সম্পর্ক থাকবে না। রাষ্ট্র থাকবে নিরপেক্ষ, রাষ্ট্রের সাথে ইসলামেরও সম্পর্ক থাকবে না, রাষ্ট্রের সাথে হিন্দু ধর্মেরও সম্পর্ক থাকবে না, রাষ্ট্রের সাথে বৌদ্ধ ধর্মেরও সম্পর্ক থাকবে না, রাষ্ট্রের সাথে খ্রিস্টান ধর্মেরও সম্পর্ক থাকবে না। রাষ্ট্র থাকবে সব ধর্মের বিবেচনায় নিরপেক্ষ। এর নামই হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতার রাজনীতি। তাহলে ধর্মনিরপেক্ষতার মূল কথা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এবার লক্ষ্য করে দেখেন, কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত বলতেছে, যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়, সেই ক্ষমতা দিয়ে তারা ইসলামকে বাস্তবায়ন করবে।
অর্থাৎ ইসলাম বলে, আল্লাহর কোরআন বলে, মুসলমানরা ক্ষমতা পেলে রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হবে। ধর্মনিরপেক্ষ মতবাদ বলতেছে যে রাষ্ট্র কোন ধর্মের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। এই জন্যই বলি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীরা রাজনৈতিক মতবাদ হিসেবে ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজমকে তারা গ্রহণ করলে করতে পারে, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু কোন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। কথা বুঝলেন? স্লোগান দিয়েন না, এখন কথাটা বুঝেন, গভীর কথা। এই কথা আজকে মীমাংসা করতে হবে বাংলাদেশে। এই কথার মীমাংসা না করলে আগামীর বাংলাদেশ, এই বিভক্তি দূর হবে না। এই কথার মীমাংসা না হলে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এই জন্য আজ এই কথা ভালো করে মীমাংসা করে মুসলিম জাতিকে সজাগ এবং সতর্ক করা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আমি কি বললাম? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে কোনো সমস্যা নাই, কিন্তু কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে না। প্রশ্ন করতে পারেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পারলে মুসলমান কেন পারবে না? এই হলো প্রশ্ন। এই প্রশ্নের স্পষ্ট জবাব বুঝেন। আবার বলছি, ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়? ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এই মতবাদ যদি মানে একজন হিন্দু, তাহলে সেই হিন্দুর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই। এই মতবাদ যদি একজন বৌদ্ধ বা খ্রিস্টান গ্রহণ করে, তাহলে তাদের ধর্মের দিক থেকে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ হিন্দু ধর্মাবলম্বীকে তার ধর্ম এই কথা বলে না। এই কথা বলে না যে তোমার রাষ্ট্রটাকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে হবে। বৌদ্ধ বা ইহুদি খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন বিধান নাই যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে। সুতরাং একজন মানুষ একই সময়ে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে, আবার হিন্দুও থাকতে পারে। একজন মানুষ এট এ টাইম সে বৌদ্ধও থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে, আবার সে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে। কিভাবে পারে? সে তার ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখবে, সে ধর্মনিরপেক্ষ হয়ে গেল। কিন্তু ধর্মনিরপেক্ষ হলে তার ধর্মের কোনো সমস্যা নাই, কারণ তাদের ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাদের ধর্মাবলম্বীকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করো। কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর বলে না কেন? বলে না কারণ হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার কোন রূপরেখা নাই। বৌদ্ধ ধর্ম বলে না কারণ তাদের ধর্মের মধ্যে রাষ্ট্রের কোন রূপরেখা নাই। খ্রিস্টান ধর্মের মধ্যে একথা বলে না কারণ খ্রিস্টান ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনা পূর্ণাঙ্গ কোন রূপরেখা নাই। ফলে একজন মানুষ হিন্দু হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে, কোন দিক দিয়ে তার সমস্যা নাই। একজন মানুষ বৌদ্ধ বা খ্রিস্টান হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে, তার কোন দিক দিয়ে কোনো সমস্যা নাই। পক্ষান্তরে একজন মানুষ যখন সে মুসলমান হবে, সে ধর্মনিরপেক্ষ হতে পারে না। কেন হতে পারে না? আবার বুঝেন। দেখেন, একজন মানুষ যদি একসঙ্গে মুসলমান আবার ধর্মনিরপেক্ষ হতে চায়, তাহলে তার সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই, ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম তাকে বলবে খবরদার রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক তুমি করবা না। ইসলাম বলবে খবরদার তোমার রাষ্ট্রকে ধর্ম থেকে তুমি বাইরে নিবা না। কাজেই একজন মানুষ একসঙ্গে ইসলাম এবং ধর্মনিরপেক্ষ মতবাদের এই আদেশ সে মানতে পারবে না। তাকে যে কোনো একটা মানতে হবে, আরেকটা ছাড়তে হবে। সে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ মানে, তাহলে তার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে হবে, আল্লাহর কোরআনের বিধানকে তাকে ত্যাগ করতে হবে, ইসলামের বিধান ছাড়তে হবে, আল্লাহর বিধান তাকে ছাড়তে হবে। আর যদি সে ইসলাম মানতে চায়, আল্লাহর কোরআনকে মানতে চায়, কোরআনে কারীমের সূরাতুল হজকে যদি বিশ্বাস করতে চায়, আল্লাহর বিধান মেনে সূরাতুল হজ নম্বর আয়াতের উপর যদি সে আমল করতে চায়, তাহলে তাকে অবশ্যই রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী চালাতে হবে, রাষ্ট্রকে ধর্মের আন্ডারে পরিচালনা করতে হবে। খোদার আকাশ, খোদার জমিন, সর্বকায়েম খোদার দিন, খোদার আকাশ, খোদার জমিন।
পশ্চিমগামী আর উত্তর দিকে গামী, দুদিকগামী দুটো নৌকা যেমন একজন মানুষ একসঙ্গে দুই পা দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ তুমি হয় তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবা, তোমার রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী চালাবা, তাহলে তুমি কোরআনের বিধান মানলা। আর না হয় তুমি রাষ্ট্রকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করে ধর্মনিরপেক্ষ মতবাদ মানবা। যে কোনো একটা মানলে আরেকটা ছাড়তে হবে, একটা ছাড়লে আরেকটা মানতে হবে। কাজেই তখন তোমার সামনে প্রশ্ন এসে দাঁড়াবে, তুমি ইমানদার হয়ে ইসলাম মেনে মুসলমান থাকতে চাও, না তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ মেনে ধর্মনিরপেক্ষ বেঈমান হতে চাও? মুহতারাম হাজিরিন, আপনারা কেউ বলতে পারেন, হুজুর আপনি বলতেছেন একজন মুসলমান একই সঙ্গে ধর্মনিরপেক্ষ এবং মুসলমান থাকতে পারে না, অথচ আওয়ামী লীগের লোকজন তো থাকলো। এরা একই সঙ্গে ধর্মনিরপেক্ষ আবার মুসলমানও থাকলো। ভাই, এটা থাকলো কিভাবে জানেন? এটা থাকলো হলো, এই কথা পরিষ্কার, যারা একই সঙ্গে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, আবার একই সঙ্গে মতবাদ হিসেবে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী বলে যারা নিজেদেরকে পরিচয় দেয়, তাদের অবস্থা দুই অবস্থার যে কোনো এক অবস্থা। হয় তারা ধর্মনিরপেক্ষ মতবাদ এবং ইসলাম উভয়টাকে বুঝে শুনে এই কথা বলে। যদি বুঝে শুনে এই কথা বলে কেউ, ধর্মনিরপেক্ষ মতবাদকে যদি কেউ বুঝে শুনে গ্রহণ করে থাকে, স্পষ্ট কথা পরিষ্কার চ্যালেঞ্জ করে বলতে পারি, সে একটা কাট্টা বেঈমান এবং কাফের। আর যদি ধর্মনিরপেক্ষ মতবাদ না বুঝে শুনে এটার অনুসরণ করে থাকে, সেক্ষেত্রে বলতে হবে তার ইসলাম ঠিক আছে, ঈমান ঠিক আছে, তবে সে ধর্মনিরপেক্ষ মতবাদটাকে না বুঝে শুনে একটা মতবাদ অনুসরণ করার কারণে সে একটা গণ্ডমূর্খের। হয় যারা মুসলমান হয়ে রাষ্ট্র ব্যবস্থা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, তারা হয় বেঈমান না হয় গণ্ডমূর্খের দল। তৃতীয় অবস্থা হওয়ার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমি এজন্যই বলছি, ধর্মনিরপেক্ষ মতবাদ নামক এই কুফরি মতবাদের মাধ্যমে লক্ষ নয় কোটি কোটি মুসলমানকে বেঈমান বানিয়ে সেরেছে। ও দোস্ত, তাই আজ মুসলমানদের কথা পরিষ্কার ভাষায় বুঝতে হবে, বলতে হবে। আমি আমার ব্যক্তিগত কোরআন হাদিসের অ্যানালাইসিস অনুযায়ী আমি দেখেছি এই সমাজের মধ্যে নানা রকম অন্যায় অপকর্ম আছে সমাজে। সমস্ত অন্যায় অপকর্মের দ্বারা মানুষের আমল নষ্ট হয়। একজন মানুষ মাদক সেবন করে, আমল নষ্ট হয়। একজন মানুষ চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, এটার দ্বারা তার আমল নষ্ট হয়। কিন্তু প্রচলিত পশ্চিমা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতির দ্বারা একজন মানুষের ঈমান নষ্ট হয়। এই জন্য একজন মানুষের আমলকে পরিশুদ্ধ করবার চেয়েও ঈমানকে পরিশুদ্ধ করা অনেক ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য। কাজে ইসলামের দৃষ্টিতে, আল্লাহর কোরআনের দৃষ্টিতে, কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের ব্যাখ্যায় দ্ব্যর্থহীন ভাষায় কথা বলা যায়, মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না, মুসলমান কোনদিন সেকুলার হতে পারে না। ঐতিহাসিক ভাবেও এটা তো বললাম আমি কোরআনের আলোকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে মুসলমানদের দেশে কোনদিন ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ঠিক ঐতিহাসিক ভাবেও মুসলমানদের এই দেশ, এই শাহজালাল, শাহ মাকদুম, খান জাহান আলীদের এই দেশে কোনদিন ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না, ঐতিহাসিক ভাবেই পারে না। বলবেন কোন ইতিহাসের রেফারেন্স আপনি দিচ্ছেন? আমি ইতিহাসের রেফারেন্স দিচ্ছি। আমরা জানি 190 বছর পর্যন্ত ব্রিটিশের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল। 1947 সালে যখন দেশটা স্বাধীন হয়, তখন মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল, একটা মতপার্থক্য দেখা দিয়েছিল। সেই মতপার্থক্য হলো এই দেশটা চলবে কিভাবে। তখন সংখ্যাগরিষ্ঠ মুসলমান এমন একটা ভূখণ্ড চাই যেই ভূখণ্ডে
আর কিছু হোক বা না হোক, সেই ভূখণ্ড অনেক বড় না হতে পারে, সেই দেশ সেই ভূখণ্ড অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ না হতে পারে, সেই ভূখণ্ড সামরিকভাবে অনেক শক্তিশালী না হতে পারে, কিন্তু মুসলমানদের সেই ভূখণ্ডে আর কিছু না থাকলেও সেই ভূখণ্ডে আইন চলবে, আল্লাহর আইন। সেই ভূখণ্ডের সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান। হিন্দুরা বলেছিল না, আমরা এমন একটা দেশ চাই যেই দেশটা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী পরিচালিত হবে। শেষ পর্যন্ত 47 সালে দেশ ভাগাভাগি হয়েছে। বৃহৎ ভাগ 16 আনার মধ্যে 12 আনা নিয়েছে হিন্দুরা, 4 আনা দিয়েছিল মুসলমানদেরকে। ভাগাভাগির সময় মুসলমানদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে, মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, মুসলমানদেরকে তাদের ন্যায্য এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা মুসলমান, আমাদের পূর্বপুরুষরা সব বৈষম্য মেনে নিয়েছিল, সমস্ত বঞ্চনা মেনে নিয়েছিল, শুধু একটা স্বপ্ন নিয়ে, শুধু একটা তামান্না নিয়ে, শুধু একটা আকাঙ্ক্ষা নিয়ে। সেই আকাঙ্ক্ষা ছিল আর কিছু পাই বা না পাই, একটা দেশ পাবো, একটা ভূখণ্ড পাবো, যেই ভূখণ্ডে আমরা শাসিত হব আল্লাহর কোরআনের আইনের দ্বারা। মুহতারাম হাজিরিন, এভাবেই 47 সালে দেশটা ভাগ হয়েছিল। সেই দেশ ভাগ করে ইসলামী রাষ্ট্র গঠন করবার জন্য গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল বাংলাদেশের মুসলমানেরা। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন না করে তারা যেমনি ভাবে আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, মুসলমানদের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছিল। এজন্যই 71 সালে পাকিস্তান ভেঙ্গে টুকরো হয়ে গিয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু বিগত 53 বছর পর্যন্ত সেই 47 সালের ভাগ অনুযায়ী যারা ধর্মনিরপেক্ষ মতবাদ মানবে তাদের দেশ হলো ভারত, আর যারা মুসলমানদের ভূখণ্ড এই বাংলাদেশে থাকতে চায় তাদের দাবি ছিল, তাদের আকাঙ্ক্ষা ছিল, তাদের ভাগে পড়েছিল এমন একটা ভূখণ্ড যেই ভূখণ্ডে আইন চলবে ইসলামী শরীয়তের, যেই ভূখণ্ডে আইন চলবে আল্লাহর কোরআনের, যেই ভূখণ্ডে সংবিধান হবে আল্লাহর কোরআনের। মুহতারাম হাজিরিন, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, 71 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পরে 71 সালে যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সেই আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি যখন পাকিস্তান থেকে ছাড়া পেয়ে লন্ডন হয়ে দেশে ফিরে আসবেন তখন তাকে দেশে ফিরতে দেওয়া হয় নাই। বাংলাদেশে আসার আগে তাকে নয়াদিল্লিতে তার প্লেন ল্যান্ড করতে বাধ্য করা হয়েছে। ভারতের নয়াদিল্লি থেকে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে একটা চিরকুট লিখে, প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন আর বলেছিলেন তোমার দেশের সংবিধান হবে এমন একটা সংবিধান যেই সংবিধানের মূলনীতিগুলি হবে সব ভারতীয় সংবিধানের মূলনীতি। এইভাবে 71 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পরে 72 সালে সংবিধান রচনার মধ্য দিয়ে এই স্বাধীন মুসলমানদের ভূখণ্ডকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছিল। এভাবে বিগত 53 বছর পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, বেঈমানি করা হয়েছে, তাদেরকে আল্লাহর কোরআনের শাসন থেকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে ইসলামী আইন থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের পর এখন আমরা বলতে চাই আমরা অনেক কিছু দেখেছি, আমরা আর ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না। আমরা মুসলমানদের মাটিতে ভারতীয় আধিপত্যবাদের, ধর্মনিরপেক্ষ মতবাদের সংবিধান দেখতে চাই না। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের জন্য 1947 সালে শেরে বাংলাকে ফজলুল হক ঐতিহাসিক লাহোরে প্রস্তাব দিয়েছিলেন, যেই প্রস্তাব অনুযায়ী মুসলমানদের স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে আল্লাহর কোরআনের শাসন জারি হওয়ার কথা। দোস্ত, যদি আজ আমরা আল্লাহর কোরআনের শাসনের দিকে ফিরে যেতে পারি, যদি ইসলামী শাসন কায়েম করতে পারি, যদি আমরা আল্লাহর কোরআনের সূরাতুল হজ্জের এই আয়াতের বিধানগুলো বাস্তবায়ন করতে পারি, একদিকে যেমনি ভাবে
মুসলমানদের শত বছরের, হাজার বছরের তামান্না পূর্ণ হবে। অপরদিকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ প্রতিটি জাতি যার যার প্রাপ্য অধিকার ফিরে পাবে। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলাম যেভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকারের নিশ্চয়তা দিয়েছে, ইসলাম যেভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের জান, মাল, ইজ্জত, আবরু এবং ধর্মীয় নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে, পৃথিবীর আর কোন মতবাদ সেভাবে দিতে পারে নাই। তাই এজন্য আজ 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে, হে আমার যুবক ভাইয়েরা, তরুণ প্রজন্ম, হে বাংলাদেশের সচেতন জনতা, এবার বাংলাদেশে 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যদি দেশের জনগণ প্রস্তুত হয়, জনগণের সেই প্রস্তুতির সঙ্গে যদি আমার আল্লাহর সাহায্য শামিল হয়, পৃথিবীর কোন শক্তি তাদেরকে দাবায় রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? জুলাই আগস্টের বিপ্লব হয়েছে, খুব বড় কোন রাজনৈতিক দলের নেতৃত্বের প্রয়োজন হয় নাই, বড় কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই। এদেশের যুব প্রজন্ম যখন, এদেশের তরুণ ছাত্র জনতা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে বুকের রক্ত দিতে প্রস্তুত হয়ে গিয়েছে, তাদের রক্তের সাগরে 15 বছরের ফ্যাসিবাদী সরকার ভেসে গেছে বঙ্গোপসাগরে। মুহতারাম হাজিরিন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না, তবে এই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস। যেমনি ভাবে সূর্য উদয়ের আগে পূর্ব দিগন্তে সুবহে সাদেকের উদয় ঘটে, আগামীর বাংলাদেশে ইসলামী বিপ্লব আসছে। 5ই আগস্টের বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। 5ই আগস্ট দুপুর বেলার 1 ঘন্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়ায় তাওহীদবাদী বিপ্লবীরা ভাস্কর্য নামক সমস্ত মূর্তি মুসলমানদের জনপদ থেকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। অথচ কোন হিন্দুদের প্রতিমায়, কোন হিন্দুদের মন্দিরে, কোন হিন্দুদের মূর্তির গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই। অর্থাৎ যদি তাওহীদের বিজয় হয়, তাওহীদের বিপ্লব হয়, সাম্প্রদায়িকতা ছাড়াই ইসলামের বিজয় হয়, ইসলামের মধ্যে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অধিকার খর্ব করবার কোন সুযোগ নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সব দৃষ্টিকোণ থেকে আল্লাহর কোরআনের আলোকে, ইতিহাসের আলোকে, ভাগ বাটোয়ারার হিস্সা অনুযায়ী আমি আজ বাংলাদেশে স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই। প্রথম কথা হলো এই ধর্ম, অর্থাৎ রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করবার এই ভারতীয় এজেন্ডা মুসলমানদের বাংলাদেশে চলতে পারে না, আমরা চলতে দেব না। ভারতের পচা বস্তা পচা ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাচার করে দিতে হবে। আর এই বাংলাদেশ লাহোর প্রস্তাবের ভিত্তিতে, এই বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহর ইচ্ছার ভিত্তিতে, এই বাংলাদেশ তিতুমিরের শাহাদাতের রক্তের ভিত্তিতে, এই বাংলাদেশ ফকির মজনু শাহদের সংগ্রামের ভিত্তিতে আল কোরআনের শাসন অনুযায়ী পরিচালিত হতে হবে। আমরা বাংলাদেশ, অনেক রঙের বাংলাদেশ দেখেছি, কথা বলেন ঠিক কিনা? প্রথমে আমরা দেখেছি সোনার বাংলাদেশ, এরপরে দেখেছি নতুন বাংলাদেশ, এরপরে শুনেছি সবুজ বাংলাদেশের কথা, এরপরে আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ। যাওয়ার আগে আমাদের বিদায়ী আপা আমাদেরকে স্মার্ট বাংলাদেশের ভেলকিও দেখায় গেছেন। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। হে সাতকানিয়ার তাওহীদি জনতা, আল কোরআনের অনুসারী, আল্লাহর পয়গম্বরের সাচ্চা উম্মতেরা, আমরা এবার শপথ করতে চাই, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। আমরা আছি তোমার সাথে, মুক্তির
প্রস্তুত আছেন তো? মনে রাখবেন, এটা শুধুমাত্র বক্তৃতা দিয়ে হবে না। যারা মনে করেন মামুনুল হক সাহেব বক্তৃতা দিয়ে কায়েম করে ফেলবে, ভুল ধারণা। শুধু বক্তৃতা দিয়ে বিপ্লব আসে না, শুধু বিপ্লব দিয়ে, শুধু বক্তৃতা দিয়ে আদর্শের বিজয় হয় না। শুধু স্লোগান দিয়ে ইসলামকে বিজয়ী করবেন, ইসলাম কায়েম করবেন সম্ভব? শুধু স্লোগান দিয়েও সম্ভব না, শুধু বক্তৃতা দিয়েও সম্ভব না। এজন্য আমাদের প্রত্যেককে আদর্শিকভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে ঘাম ঝরানো দাওয়াতি পরিশ্রম করতে হবে। প্রতিটি মানুষকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে খেলাফতের পয়গাম পৌঁছে দিয়ে বোঝাতে হবে, খেলাফত ব্যবস্থায় সৃষ্টিকর্তা প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা, এটাই সকল জাতির মুক্তি নিশ্চিত করতে পারে। ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। করবেন তো? করবেন তো? তবে শুধু ঘাম ঝরিয়ে হবে না, ঘাম ঝরানোই বিপ্লব হয় না। ঘাম ঝরানো পরিশ্রমের পাশাপাশি আল্লাহর সাহায্যের প্রয়োজন। এজন্য চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চাইবেন তো? এভাবে আমার বুকের ঘাম আর চোখের অশ্রু যখন ঝরতে থাকবে, ঘাম আর অশ্রুর মাধ্যমে একটা জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে। এই জমিন যখন বিপ্লবের জন্য উর্বর হবে, শুধু ঘাম আর অশ্রু দিয়ে কোনো বিপ্লব আসে না, তবে ঘাম আর অশ্রুর মাধ্যমে জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয়, জমিন বিপ্লবের জন্য উর্বর হয়। এই ঘাম আর অশ্রু দিতে দিতে এই জমিন যখন বিপ্লবের জন্য উর্বর হবে, তখন সেই উর্বর জমিনে শাহাদাতের রক্ত দিতে হবে। সেই শাহাদাতের রক্ত দেওয়ার জন্য আবু সাঈদ, মুগ্ধ, খুবাইব আর মাহমুদের মতো 2000 নয়, যদি 2 লক্ষ যুবকের তাজা প্রাণের প্রয়োজন হয়, মাথায় শহীদি কাফনের, শহীদি ঈদগাহে রক্ত দিতে কারো প্রস্তুত থাকবো? ভাইরা, এগুলো কি শুধু কথার কথা? শুধু কানের মজার, মুখের মজার জন্য কথা না? এটা শপথ। বলেন কি এটা? কার সাথে শপথ? কার সাথে? ইনশাআল্লাহ এই শপথ রক্ষা করার চেষ্টা করব তো। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর কোরআনের সৈনিক হিসেবে কবুল করেন। আমাদের মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ পাক ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين। إله العالمين رب العالمين আজকের মাহফিল কে আপনি কবুল ফরমান। হে আল্লাহ, রাত গভীর পর্যন্ত, হে আল্লাহ, বাদ ভাঙা জোয়ারের মতো, হে আল্লাহ, এদেশের মানুষ ইসলামের জন্য, কোরআনের জন্য ছুটে আসে। আল্লাহ, হে আল্লাহ, এই আবেগ প্রবণ জাতিকে আপনি, হে আল্লাহ, ইসলামের জন্য, কোরআনের জন্য আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। আল্লাহ, 1000 বছরের স্বপ্ন আমাদের এই মাতৃভূমিতে, আল্লাহ, আপনি ইসলামী হুকুমত বাস্তবায়ন করে দেন, ইসলামী হুকুমত কায়েম করে দেন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ আপনার দ্বীনের সৈনিক হিসেবে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। ইলাহুল আলামিন উলামায়ে কেরামের কিয়াদত কায়েম করে দেন। আল্লাহ, জাতির অন্যান্য শ্রেণী এবং পেশার মানুষদেরকে, ব্যবসায়িক ভাইদেরকে, চাকরিজীবীদেরকে, সকল শ্রেণী পেশার মানুষদেরকে আল্লাহ উলামায়ে কেরামের নেতৃত্বে ইসলাম কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক ইনায়াত ফরমান। ইলাহুল আলামিন আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি, আল্লাহ, শত শহীদ, লাখ লাখ শহীদের রক্ত, শহীদ গাজীর রক্ত, অশ্রু এবং ঘামের বিনিময়ে
গড়া এই জমিনকে আল্লাহ আপনি আল্লাহ আপনার কোরআনের রাজ কায়েমের জন্য কবুল করে নিন। আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মকে আপনি ইসলামের উপর কায়েম আর দায়েম রাখুন, ইস্তেকামতের সাথে থাকার তৌফিক এনায়েত ফরমান। আল্লাহ যে কথাগুলো আলোচনা হলো এগুলো আলোচক এবং শ্রোতা আল্লাহ আমাদের সকলের হৃদয়ের কথা বানিয়ে দিন, আমল করার তৌফিক এনায়েত ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.